আমরা অনেকে মনে করি যে আমি ওকে দিলাম, ওকে খাওয়াইলাম, আমি বোধহয় খাওয়াইলাম। না, সে আপনারটা খায় নাই, সে তার রিজিকই খেয়েছে। আমাদের ঘরে আমাদের বন্ধু বান্ধব আসে অনেক সময়, আমাদের ঘরে অনেক সময় অতিথি আসে, তাদেরকে আমরা আপ্যায়ন করি, তাদেরকে খাওয়াই। আসলে সে আমারটা খায় না, সে কারটা খায়? তার নিজেরটাই খায়। বিষ্ণু ইসলাম এটা খুব সুন্দর করে বলেছেন। ওনার কাজিন চাচাতো ভাই আব্দুল্লাহ ইবনে আব্বাসকে একদিন অনেক নাসিহা করছিলেন। করতে করতে এক পর্যায়ে তিনি বললেন, ওয়া আলাম, ইবনে আব্বাসকে বলছেন, ওয়া আলাম আন্না মা আসাবাকা লাম ইয়াকুন লিইখতিআক ওয়া মা আখতাআকা লাম ইয়াকুন লিইউসিবাক। আব্দুল্লাহ, জেনে রাখো, যেটা তুমি পাওয়ার এটা মান করতে বলেছে কে? মেহমান আপনার রিজিকে বরকত দেওয়ার জন্য আসে, আপনার রিজিককে ভাগ করার জন্য মেহমান আসে। বিশ্বনবী সব সময় মেহমানদারি করাতেন। নিজ হাতে ছাগল জবাই করে, ছাগলের গোশত রান্না করে বিশ্বনবী মেহমানদেরকে খাওয়াতেন। পড়েন সুবহানাল্লাহ। বিশ্বনবী যে সুন্দর রান্না করতে জানতো এটা অনেকে জানেই না। রান্না করতে জানা এটা কিন্তু একটা বড় কোয়ালিটি। খাওয়ালে আমি আল্লাহরে খাওয়ানো হয়ে যেত। আমার গরিব দুঃখী বান্দারে খাওয়াইলে আমি আল্লাহরে খাওয়ানো হয়ে যেত। এজন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতে যেই সর্বপ্রথম ঘোষণা দিলেন, আত'ইমুত তুআম, খাবার খাওয়াও, মদিনার খাদ্য সংকট দূর করে দাও। এজন্য খাবার খাওয়ানোর মধ্য দিয়ে আমরা আল্লাহর নৈকট্য প্রাপ্ত হতে পারি। মানুষকে খাওয়াতে মন চায় তো আপনাদের? হ্যাঁ, খাওয়ানোর অভ্যেস আছে নাকি? মেহমান আসলে রেগে যান? অনেকে মেহমান আসলে নাখোশ হয়, খালি মেহমান আসে, খালি মেহমান। ওমিয়া মেহমান আপনার রিজিকে ভাগ বসাতে আসে না, সে আল্লাহর পক্ষ থেকে রিজিক নিয়ে আপনার রিজিকে বরকত বাড়ানোর জন্য আসে। জোরে বলেন ঠিক কিনা? বরকত খাওয়াবেন। জান্নাতের ভেতরে বিশাল এক শপিং মল থাকবে। এটা বোধহয় আমাদের বসুন্ধরা শপিং কমপ্লেক্সের মতো হবে, যমুনা ফিউচার পার্ক। দুবাইতে যে একটা আছে বিশাল শপিং মল, মালয়েশিয়ার মিড ভ্যালি, এগুলোর মতো হবে মনে হয়। কত বিশাল যে শপিং মল হবে! সহিহ মুসলিমের বর্ণনা, প্রতি শুক্রবারে সব জায়গা থেকে বন বন করে মৌমাছির মতো জান্নাতীরা ওই শপিং মলে শপিং করতে আসবে। ইচ্ছে মতো দেদারসে পোশাক কিনবে, ইচ্ছে মতো শপিং করবে, টাকা দেয়া লাগবে না, ক্রেডিট কার্ড লাগবে না। সুবহানাল্লাহ পড়েন। ইচ্ছে মতো শপিং করবেন। দুনিয়াতে একটু কষ্ট করে হালাল উপার্জন করে খেয়ে যান। আল কানাআতু মিনাল ইসলাম, অল্পে খেয়ে তুষ্ট থাকা আর আল্লাহ শুকরিয়া করা, এটার নামই ইসলাম। অল্প খাও, অল্প পড়ো, অল্প জমাও, অল্পের ভেতরে বরকত ঢুকাই দিছে কে? অনেকে দেখবেন অনেক খাই খাই নাই নাই করে, এটা যাদের স্বভাব তাদের কখনো বরকত হয় না। অল্প খাবেন, অল্প পড়বেন, আর হালালের সাথে সম্পর্ক করবেন। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিক ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। বিশ্বনবী দোয়া করতেন, আল্লাহ হালালকে আমার জন্য যথেষ্ট করেন, হারাম থেকে আমারে বাঁচিয়ে রাখেন। পড়েন আমিন। হালাল অল্প হলেও হালালে বরকত আছে না নাই? হারাম বেশি হলেও এটাতে কোনো বরকত নাই, ঠিক কিনা? ভয়ঙ্কর ব্যাপার হচ্ছে, আপনি যখন কারোর উপর জুলুম করেন, ওই মাজলুম আর আল্লাহর মাঝখানে কোনো ফারাক থাকে না। আল্লাহ ওই ফারাকের পর্দা উঠায় নাই। খবরদার, মজলুমের কান্না কখনো বৃথা যায় না। জীবনের কোনো না কোনো সময়ে এর প্রায়শ্চিত্ত আপনাকে করতে হবে। জীবনের কোনো না কোনো সময়ে এর প্রায়শ্চিত্ত করে আপনাকে মরতে হবে। বিষ্ণু ইসলাম আরো ভয়ঙ্কর কথা বলেছেন। তিনি বলেছেন, মান যালামা কিদা শিবরিন মিনাল আরদি তুবিকাহু মিন সাবঈ আরাদিন। কেউ যদি জুলুম করে তার ভাইয়ের 1 বিঘত পরিমাণ জমিন খায়। 1 বিঘত চিনেন তো? এই যে আমার এই আঙ্গুল থেকে এই আঙ্গুলটা, এটা টান টান করলে যতটুকু জায়গা, এটার বলে 1 বিঘত। শিবের আরবিতে বলে শিবের। হ্যাঁ, মান যালামা কিদা শিবর। বিষ্ণু বলেন, এই 1 শিবর, 1 বিঘত জমি যদি কেউ অন্যায় ভাবে জুলুম করে তার ভাইয়ের কাছ থেকে খায়, কিয়ামতের দিন তুবিকা আলাইহি সাবউ আরাদিন, এই 7 জমিনকে আল্লাহ তাআলা তার ঘাড়ে চাপাবে। খা এবার, খা। অন্যের জমি খাওয়ার এত শখ ছিল, এবার 7 জমিন ঘাড়ে কর। কিয়ামতের ময়দানে আপনার দেহটারে বিশাল আকৃতির করা হবে, এই 7 জমিনকে আপনার কাঁধে তুলে দেওয়া হবে। এজন্য আমরা অন্যের রাইটস, অধিকার যেন নষ্ট না করি, কারো উপর যেন জুলুম না করি, কোনোভাবেই না। আমরা নানাভাবে এই জুলুমটা করি। আমরা প্রায় দাদার সম্পত্তি থেকে ফুফুদেরকে বঞ্চিত করি, বাবার সম্পদ থেকে বোনদেরকে বঞ্চিত করি। হ্যাঁ, নিজের ভাই আরেক ভাইকে, আপন ভাই ভাইকে বঞ্চিত করে, জুলুম করে। এরকম দৃশ্যপট আমাদের সমাজে আছে না নাই বলেন তো? কিয়ামতের দিন আল্লাহর সুপ্রিম কোর্টের কাঠগড়ায় হিসেব দিতে হবে। আর এই জালিমদেরকে আল্লাহ তাআলা পছন্দ করেন না। এবং সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হচ্ছে, আপনি যখন কারোর উপর জুলুম করেন,
ওই মাজলুম আর আল্লাহর মাঝখানে কোনো ফারাক থাকে না। আল্লাহ ওই ফারাকের পর্দা উঠায় নাই। বিষ্ণু বলেন, ইত্তাকি দাওয়াতাল মাজলুম, তোমরা মজলুমের বদদোয়াকে ভয় করো, খবরদার। কারণ ফাইন্না লাইসা বাইনাহা ওয়া বাইনাল্লাহি হিজাব, তার আর আল্লাহর মাঝে কোনো পর্দা থাকে না। দোয়া করলেই ওটা আরশে যেয়ে কবুল হয়ে যায়। আল্লাহ তাআলার চারিপাশে অনেক পর্দা আছে। কেউ কেউ বলে 70,000 নূরের পর্দা। 70,000টা সহিহ হাদিস দ্বারা সাব্যস্ত না, কিন্তু অসংখ্য অগণিত পর্দা, এবং পর্দাও এটা নূরের পর্দা। আচ্ছা বলেন তো, জানলা দিয়ে বাইরের আলো ঠেকাতে আমরা দেয়ালে জানালায় কি লাগাই? পর্দা লাগাই। পর্দাটা কিসের তৈরি? মোটা কাপড়ের, যাতে করে ওই আলো না আসে। কিন্তু আল্লাহর চারদিকে যে পর্দা, ওই পর্দাটা কিসের? নূরের, আলোর। ওনার পর্দাই আলো দিয়ে তৈরি। সুবহানাল্লাহ বললেন না? বিষ্ণু বলেন, ইত্তাকি দাওয়াতাল মাজলুম, মজলুমের বদদোয়াকে ভয় করো। ফাইন্না লাইসা বাইনাহা ওয়া বাইনাল্লাহি হিজাব, কেউ যখন মজলুম হয়ে কেঁদে বদদোয়া করে, তার আর আল্লাহর মাঝে ওই পর্দা থাকে না। বদদোয়া করছে, ডাইরেক্ট কবুল। খবরদার আমার পেনাঙ্গের ভাইয়েরা, আমরা যেন জালিম না হই। ইন ইটস এনি ফর্ম, অপারেশন ইন ইটস এনি ফর্ম, যেই কোনো ভাবে, যেই কোনো ক্ষেত্রে, যেই কোনো ধরনের হইতে পারে জুলুম। কাউকে আপনি ছোট্ট কোনো কাজে ঠকালেন, বন্টন নীতিতে ঠকালেন, হ্যাঁ, জমি মেরে দিয়ে ঠকালেন, আমানত মেরে দিয়ে ঠকালেন, ইন ইটস এনি ফর্ম যদি জুলুম করে থাকেন, খবরদার। মজলুমের কান্না কখনো বৃথা যায় না। মজলুমের কান্না কখনো বৃথা যায় না। জীবনের কোনো না কোনো সময়ে এর প্রায়শ্চিত্ত আপনাকে করতে হবে। জীবনের কোনো না কোনো সময়ে এর প্রায়শ্চিত্ত করে আপনাকে মরতে হবে। তাহলে কোন বিশ্বাসী কি জালিম হতে পারে? কারণ ইন্নাল্লাহা লা ইউহিব্বুল যালিমিন, আল্লাহ তাআলা জালিমদেরকে পছন্দ করেন না। দুনিয়াতে যে বিচারগুলো পান নাই, আপনি কি মনে করছেন আখিরাতে এই বিচার হবে না? কথা বলেন। আপনার উপর জুলুম করা হয়েছে, আপনাকে নির্যাতন করা হয়েছে, এগুলোর বিচার করবে কে? আপনার জমি মেরে খেয়ে দিয়েছে, আপনার সম্মান নষ্ট করেছে, বিচার করবে কে? লাভ নাই। ও কি করছে এটা ও জবাব দিবে। আমি কি করেছি আল্লাহর সুপ্রিম কোর্টের কাঠ গড়ায়, সেদিন আমাকে জবাব দিতে হবে। চিল্লায় বলো ঠিক কিনা? এজন্য অন্যের দোষ যেন আমরা না খুঁজি, নিজেকে যেন পরিবর্তন করি। পরিবর্তন করতে রাজি আছি তো সবাই? পরিবর্তনের অগ্রনায়ক হতে রাজি আছি তো সবাই? সিদ্ধান্ত নিতে হবে, শক্ত সিদ্ধান্ত। অন্যের দোষ দেখে তো আমার লাভ নাই। ও কি করছে এটা ও জবাব। মনের মানুষ, এরা শুধু মানুষের দোষ খুঁজে বেড়ায়, মানুষ নিয়ে কথা কয়, এই মানুষ, এই মানুষের সমস্যা, এই সমস্যা। Average people talk about things and story and the incidents. যারা মাঝারি মনের মানুষ, তারা বিভিন্ন ঘটনা নিয়ে কথা বলে, বিভিন্ন বিষয় নিয়ে কথা বলে। আর গ্রেট পিপল, যারা মহামানুষ, they talk about ideas, তারা নতুন নতুন আইডিয়া নিয়ে কথা বলে। এই আইডিয়া সমাজে অ্যাপ্লাই করলে, ইমপ্লিমেন্ট করলে সমাজটা বদলে যাবে। এই আইডিয়া এখানে সেট করলে এখানে কল্যাণ হবে। বড় মনের মানুষরা আইডিয়া নিয়ে কথা বলে। এখন the decision is yours, সিদ্ধান্ত আপনার। আপনি কি ছোট মনের মানুষ হবেন না বড় মনের মানুষ হবেন? অন্যরে নিয়ে আমার কোনো টেনশনের দরকার নেই। আমি জান্নাতি না জাহান্নামী, এই টেনশনে তো ঘুম আসে না আমার। আমার কি অবস্থা হবে আমি জানি না। যারা রক্তের আত্মীয়দের সাথে সুসম্পর্ক রাখতে হবে, খোঁজ খবর নিতে হবে, তাদের বাড়িতে যেতে হবে, মাঝে মাঝে পারলে কিছু হাদিয়া দিতে হবে, বিপদ একটু দাঁড়াতে হবে পাশে। জীবনে বরকত দিবে কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আহাব্বা আইয়ুবসাতা লাহু ফি রিজকি ওয়া ইউনসা লাহু ফি আসারি ফালইয়াসিল রাহিমা। যে চায় তার রিজিকে বরকত হোক, যে চায় তার হায়াতে বরকত হোক, সেজন্য তার আত্মীয়তার সম্পর্ককে বজায় রাখে। 2 নাম্বার, অ্যাটাচমেন্ট উইথ দ্য কোরআন। কোরআনের সাথে যার যত সম্পর্ক, তার জীবনে বারাকাত তো বেশি। আমি নিজে তার প্রমাণ। আমি কোরআনের একজন ছাত্র, আমি কোরআনের একজন ধারাভাষ্যকার, আমি কোরআনের কথা বলি, আর কোনো জ্ঞান নাই আমার, আর কিছু নাই। 3 নাম্বার, ফলোইং সুন্নাহ। জীবনে যত সুন্নাহ মানবেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ আছে যেখানে, বরকত আছে। 4 নাম্বার, ইস্তেগফার। বেশি বেশি ইস্তেগফার করা। কি পড়া? রক্তের আত্মীয়দের সাথে সুসম্পর্ক রাখতে হবে। কেউ না